আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মানব জাতির যাত্রা শুরু, এবং মানুষ হলেন আল্লাহ তাআলার খলিফা, প্রতিনিধি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফেরেশতাদেরকে সম্মেলন ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করব। তারপর অনেক কথাবার্তা তারা নিষেধ করেছিল। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ ওইরকম জাতি পাঠাবে? এর আগেও তো তুমি অনেক কিছু সৃষ্টি করেছ, ওদের ভিতরে মারামারি ছিল, বিশৃঙ্খলা ছিল, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। তো যাদেরকে তুমি প্রেরণ করতে চাও এরা তো ওইরকমই করবে। আল্লাহ বললেন, নো, নেভার। আমি যা জানি তা তোমরা জানো না। আমি যে মহান উদ্দেশ্য সামনে রেখে আমার প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করছি ওটা তোমরা অবহিত নও। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের সামনে তাহলে অভিজ্ঞতা ছিল, তারা দেখেছে এরকম কিছু। আরো অসংখ্য জাতি মানুষের আগে ছিল পৃথিবীতে, যেমন জিন জাতি ছিল। জি জি। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে রেখে দিলেন। বলা ছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ সৃষ্টি করে রাখলেন জান্নাতে। কেন তা বলছি জবাবটা। তার আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তা খাবে, পান করবে, যা মন চায় তাই করবে, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছটা দেখা যায়, যেটাকে আমাদের সমাজে গন্ধম গাছ বলে, গন্ধম ফল বলে, ওটা কোরআন কারিমে এরকম নামটা নেই, বলা আছে লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল তো খাবেই না, ওই গাছের কাছেও যাবে না, তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে। তো আদম আলাইহিস সালাম জান্নাতে ভ্রমণ করছেন, পদচারণা করছেন, শান্তি শান্তি আর শান্তি, কিন্তু কিচ্ছু ভালো লাগে না। কেন? একা একা আসলে কিচ্ছু ভালো লাগার কথা না। কি যেন চায় তার মন। আল্লাহ তো জানেন, সাথী চায়। আল্লাহ বললেন, মনটা খারাপ? জি আল্লাহ, আমার সাথী প্রয়োজন। চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করা হলো, আল্লাহ সাথী হাওয়া আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। পজিটিভ নেগেটিভের যে একটা আকর্ষণ, চক্ষু খোলার পরেই যখন তিনি হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, তখনই তার মন চায় তাকে স্পর্শ করুক, কাছে পাক। এই মানে মানুষের ন্যাচারাল যে আকর্ষণটা, এবং আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করলেন বিবাহের মাধ্যমে। তারা তো জান্নাতে আছেন, তারা জান্নাতে। এদিকে যে আজাজিল যে চ্যালেঞ্জ করেছিল যে সেজদা করেনি, সম্মান করেনি, আল্লাহর হুকুম ভায়োলেশন করেছিল, সে তো পৃথিবীতে রয়ে গেল। তার চ্যালেঞ্জ এখন আল্লাহ তাআলা জান্নাতে সাময়িকভাবে তাদের রাখার উদ্দেশ্য হলো জান্নাতের যে বাস্তব অবস্থাটা, এটা যেন দুনিয়াতে যাওয়ার আগেই তারা দেখে যায়, এবং পরবর্তীতে তাদের উত্তরসূরি যারা, পরবর্তী প্রজন্ম যারা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে এইভাবে নবী রাসূলরা দাওয়াত দেবে এবং জান্নাতের এই শুভ সংবাদটা দেবে যে অনন্তকাল ব্যাপী তোমাদের পরকালে অবস্থান করতে হবে, আইদার জান্নাত অর জাহান্নাম। জাহান্নাম কেউ চায় না, জান্নাত সবাই চায়, আর জান্নাতের অভিজ্ঞতা এই প্রত্যক্ষ করে গেলাম আমরা। এটা হলো মূল কারণ। আমরা তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, দুনিয়ার কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই, এই দোয়াটা আমরা করি। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত যে দিবেন, ওই জান্নাতের অভিজ্ঞতাটা আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে প্রথম ভাগে দিয়ে তারপরে দুনিয়াতে প্রেরণ করলেন। আর ওটা ছিল একটা উসিলা, কারণ একটা কারণে তো দুনিয়াতে তাদেরকে পাঠাতে হবে। লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছেও যেও না। আলটিমেটলি শয়তানের প্ররোচনায় পড়ে তারা গিয়েছিলেন। ফল ভক্ষণ করার ওই বিষয়গুলো আমরা জানি, সময় নেই বিদায় আমি সংক্ষেপে বললাম। এবার দুনিয়াতে আসলেন, অনেক বছরের ব্যবধানে আরাফাতের ময়দানে দুইজন একত্রিত হলেন। আরাফা মিলনস্থল, পরিচয় স্থল, নতুন করে একের সাথে অন্যের পরিচয় দুনিয়াতে। এবং ওখানে একটা টিলার মতো ছোট্ট পাহাড় আছে, জাবালে রহমত। ওখানে একটা বড় উঁচু পিলার আছে সাদা রঙের। ওখানেই দুইজন দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে
ক্ষমা চেয়েছিলেন, দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন, রহমত অবতীর্ণ হলো। এজন্য পাহাড়ের নাম হলো জাবালে রহমত। এখন দুইজনের পথ চলা শুরু, তাদের দাম্পত্য জীবন, সেখানেও অসংখ্য ছেলে মেয়ে, 60 জোড়া ছেলে মেয়ে, জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দেয়া, এটা আল্লাহরই হুকুম। এবং কারণ গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে ওইভাবে বিস্তৃত করবেন, ছড়িয়ে দিবেন, একের সাথে অন্যের নতুন করে পরিচয় করিয়ে দিবেন, বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটা আত্মীয়তার সম্পর্ক বন্ধন তাদের মধ্যে তৈরি হবে। এভাবেই তো মানুষের জীবনটা চলবে। তো আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটা করে দিলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা এবং তিনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। এর দ্বারা ডারউইনের সেই ফর্মুলা ও চিরতরে রিজেক্ট হয়ে গেল। ডারউইন যেটা দি অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, মোটা যে ইংরেজিতে লেখা তার কেতাব বই, ওর মধ্যে সে বলেছে ম্যান ইজ ডিসেন্ডেড ফ্রম মাঙ্কি, বানর থেকে মানুষের যে উদ্ভব, ওটা রিজেক্ট হয়ে গেল। সুতরাং বানর থেকে মানুষ নয়, মানুষ থেকে মানুষ। আদম আলাইহিস সালাম থেকে মানুষের যাত্রা শুরু। আমরা বর্তমানে যারা আছি আদমের সন্তান। আচ্ছা, এবার আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন। এখানে উর্দুতে যে শব্দটা ব্যবহার করা হয় পয়গাম, পয়গম্বর, মানে সংবাদ, এবং সংবাদ যারা বহন করেন, অন্যের কাছে পৌঁছে দেন, তাদেরকে বলা হয় পয়গম্বর। ওটার আরবি পরিভাষা, কোরআন এর পরিভাষা, হাদিসের পরিভাষা হলো নবী, আরেকটা হলো রাসূল। এই কথাগুলো বলা খুব প্রয়োজন, কারণ নবী এবং রসুল দুয়ের ভিতরে পার্থক্য আছে। আমরা সাধারণভাবে বলি সকল রসুল নবী ছিলেন, কিন্তু সকল নবী রসুল ছিলেন না। নবী তারা যাদের প্রতি আল্লাহ তাআলা সহিফা প্রেরণ করেছিলেন, পুস্তিকা, ছোট ছোট আসমানি কিতাব, এবং অনেকের কাছে প্রেরণ করেননি, ওইগুলোর আলোকে তারা পথ চলেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন। একটু আমাদের স্যার বিরতিতে যেতে হচ্ছে, আবার ফিরবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকের নিকট থেকে। স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আবারও আপনারা দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি